যুক্তির নাম ইসলাম না। এত বড় এলেমওয়ালা ইবলিস আল্লাহর সামনে যুক্তি দিতে গিয়া জীবনটা সব শেষ করলো। অথচ ইবলিস ছিল আল্লাহর কাছে বড় প্রিয় ব্যক্তি। জমিনে এমন কোন ইঞ্চি জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। ফেরেশতাদের উস্তাদ সেই ইবলিসের আল্লাহ তার ইবাদতে খুশি হইয়া উপাধি দিছে ইবলিস মুত্তাকি, ইবলিস ওলি, ইবলিস আরেফ, ইবলিস বুজুর্গ। কিন্তু আল্লাহর সামনে এলেমের হেডম দেখাইতে গিয়া এক যুক্তিতে ইবলিস জীবনের তরে ধ্বংস হয়ে গেল। এই জন্য যুক্তি দিতে 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 অনেক মানুষ জাহান্নামের দিকে চলে যায়। আর যারা নিজেরে ছোট মনে কইরা চলে, আল্লাহ আমার এলেম নাই, কিছুই নাই, মাওলা আমি তোমার দরবারের একটা কুত্তার থেকেও খারাপ। কারণ একটা কুত্তা মালিকের লাত্তি খাইয়াও মালিকের গোলামি করে। আর আল্লাহ তোমার দেওয়া পানি, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব আমি ভোগ কইরাও আমি তোমার হুকুম মানি না। আমার মতো খারাপ কেউ নাই, মনে হয় যেন একটা কুকুরের থেকেও আমি বড় খারাপ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদেরকে যে কথাগুলো বুঝাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া, আপনার অবদান ছাড়া হবে না। কারণ এই জমিনে আপনারা হলেন গাছ, আর আপনাদের ফসল হলো সন্তান। ভালো ফল হলে তো ভালো গাছ দরকার। আম্মা জান, আপনার আদর্শের কারণেই তো সন্তান আদর্শবান হবে। গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এই জমিনের মধ্যে সময় দিলে একটা কিসসা শোনাবো, শুনবেন? ভালো করে শুনো যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এক ছোট ভাই বিয়া কইরা বড় ভাই বিয়া করে নাই। ঘটনাটা অনেক জায়গায় বলি, আজও আমি 5 মিনিটে বলার চেষ্টা করি। ছোট ভাই বিয়া করলো, সন্তান হলো, বড় ভাই করে না। একদিন কয়, ভাইয়া তুমি বিয়া করো না কেন? কয় মাইয়া ভাই না, ফেদা সিং মাইয়ার অভাব। কলেজের গোড়ায় দাঁড়াইলে শত শত মেয়ে, ডানা কাটা ভরি। কেন তুমি মেয়ে পাও না? কয় না, জাতের মেয়ে পাই না। ছোট ভাই ভাবলো, মনে হয় যেন একটা সুন্দরী রূপসী একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চাই। খুঁজা খুঁজা বাইর করছে, কইরা কয়, ভাইয়া ভালো পরিবারের একটা মেয়ে পাইছি। কি? কয় কলেজে পড়ে, ভালো একটা মেয়ে পাইছি, ইংলিশ মিডিয়ামে পড়ে, বাবা অনেক টাকাওয়ালা। বড় ভাই আমি এই মাইয়া চাই না। তো কি চাও এটা কও। এবার ভাই ডাক দিয়া কয়, ও ছোট ভাই শুনো, আমি একটা জীবনে মেয়ে চাই, আমার জীবন সঙ্গিনী হবে যে আমার হাত ধইরা আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিবে? কি যুবক, বিয়া করছো? কোরআন শপথ করছো না? কয় হুজুর আমার সাথে তো শপথ করছে মাইয়া, জীবনে আর না। আমি বললাম, ওই মাইয়ার সিরিয়াল কত জানোনি? কয় না। আমি কই তোর সিরিয়াল যত, মাইয়ার সিরিয়ালও তত। তোর সিরিয়াল কত? কয় 3। 2 মাইয়ার পরে এই মাইয়া। আমি বললাম, আল্লাহর কোরআন সাক্ষী, তোর মাইয়ার সিরিয়ালও 3। 2 বলার ইজ্জত নষ্ট কইরা তোরে ধরছে, তোরে ইজ্জত হারায়া রাস্তার ফকির বানাবে। কোরআনের আয়াত, আল খবিসাতু লিল খবিসিনা, খবিসের সাথে খবিস। ও যুবক, জীবনে লেখাপড়া করে ডাক্তার হইও, দোয়া করে যায়, আমার দোয়া কবুল হবে না, হবে না, হবে না। তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে যাদের দোয়া কবুল হবে বলে অন্তর সাক্ষী দেয়। দোয়া করি সবাই আমিন বলিও। আল্লাহ যুবক বাবারে, স্কুলে পড়ো, ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, প্রফেসর হও আলহামদুলিল্লাহ। তবে আমার ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। বলবা কেন? জীবনে
সফলতার চেয়ারে বসার জন্য দোয়া লাগবে তিনটা। মা বাবার দোয়া লাগবে, শিক্ষকের দোয়া লাগবে, উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া লাগবে। এরে আমি হাফিজুর রহমানের আমার আব্বা আম্মা কলিজা বইরা দোয়া দিয়া চেয়ারে বসাইছেন, কিন্তু বয়ান করা আমার আব্বা শিখান নাই, আম্মা শিখান নাই। আমার উস্তাদ শিক্ষকেরা হাতে ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন। অতএব উস্তাদ আমার বড় দামি এক দোয়ার সম্পদ। মা বাবার বরদোয়া নিবা না, যদি বরদোয়া লাইগেই যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি লেখা রাখ। যদি শিক্ষকের বরদোয়া কলিজায় তোর লাইগা যায় মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে, বিদ্যার জগৎ থেকে হারিয়ে যাবি, বিদ্যা আর থাকবে না। উলামায়ে কেরামের বরদোয়া যদি কপালে লাগে চাকার তলে মাথা ঢুকে যাবে, টের ভাবি না। অতএব ডাক্তার হও, অনেক বড় ডাক্তার, এই সিফাগল্লির ডাক্তার না। চরিত্র ঠিক রাখো, দেখবা শুধু বাংলাদেশ না বিশ্বে তোমাকে ডেকে ডেকে নিয়ে যাবে, হায়ার করে নিবে ডাক্তার, ঢাকার ডাক্তার, বাংলাদেশের ডাক্তার। আল্লাহ সম্মান দিতে কয় সেকেন্ড লাগে, কিন্তু তোমার পুঁজি লাগবে দুইটা সম্মানের ডাক্তার হতে হলে। প্রথম পুঁজি সুস্থতা, দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র। আর এই সুস্থতা আর চরিত্র দোনোটাকে জবাই করার একমাত্র হাতিয়ারের নাম মোবাইল। সুস্থ কিন্তু চরিত্র খারাপ, জুতার বাড়ি কোন জায়গায়। ডাক্তার হইল তাসলিমার মতো জুতা খায় পালাবি, ওই ডাক্তার হয়ে লাভ কি? তাসলিমা সুস্থ, এরপরে জুতা খাইছে কেন? এমবিবিএস ডাক্তার, এরপরে জুতা কেন? চরিত্র খারাপ। আর তোমার চরিত্র ভালো কিন্তু অসুস্থ, ডিউটি একদিন করে 2 দিন নাই করে বাদ দে। তাহলে সুস্থতাও লাগবে 100, চরিত্রও লাগবে 100, আর দোনোটা জবাই করে মোবাইল। আমি কি বানায় বলতেছি? সবার হাতে মোবাইল আছে। এখন বাসায় যাইয়া গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে সব গুগলে আছে। আজকে গিয়া দেখিস। আমাকে হুজুর গুটি হুনবি না, কপাল পোড়া। হুজুর গুফরে বিশ্বাস কম, জীবন বড় ওয়াজ করছি নবীর সুন্নতের, হাত ধুইয়া খানা খা, এখন ধোয় না। মাওলায় করোনা ধরাইয়া কানে ধরাইয়া হাত ধোয়, এখন পকেটের মধ্যে মেডিসিন ফাঁকে ফাঁকে বাইর করে হাত ধোয়, বাইর করে হাত ধোয়। আমার একা ধুইবেন নি? আমি তুমি কিয়ামত পর্যন্ত ধুইলে একটা নেক পাবা না, সুন্নত হিসেবে ধুইলে সওয়াব পাইতা। এখন ঠেকায় পড়ছো, মাইনকে সিফায় আটকায় গেছো, এখন আর হাত ধুইলে লাভ কি? রসুলের সুন্নত হিসেবে তো আর হাত ধো না। আল্লাহ হেদায়াত দান করুন। বাবা এই জন্য বলছি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হও না। সুন্দর চরিত্র আর সুস্থতার জন্য নিজেও চেষ্টা করো, আর সফলতার জন্য 3 জায়গার দোয়া, মা বাবার, শিক্ষকের, উলামায়ে কেরাম মুরব্বিদের। এছাড়া কোনো বাহাদুরি চলবে না, দুনিয়া চলবেই না। বড় ভাই কইছে আমি বিয়া করুম, তবে এমন একটা মেয়ে চাই যে মেয়ে আমার হাত ধরে কই নিবে। ছোট ভাইকে তোর কপালে বিয়ে নাই, যা। বড় ভাইকে তো একটা কথা শোন, আল্লাহ যদি কবুল করে সময় লাগবে না। ইয়াকিন কার উপর? হ্যাঁ, আল্লাহর উপর। মোনাজাত ধরে কান্না করে, হে আল্লাহ তুমি ওয়াদা করেছো সাহায্যের জন্য, আমি সাহায্য চাইতেছি রে আল্লাহ। এমন একটা বিবি আমার জন্য মেয়ে মিলায় দাও, আমি টাকা চাই না, বাড়ি চাই না, তবে এমন একটা আদর্শবান চরিত্রবান মেয়ে চাই যে আমাকে হাতে ধরে জান্নাতের পথে আগায় নিবে। দোয়া চলতেছে, খবর পাইছে পাশের এলাকায় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আসছে মসজিদে, মানুষ দোয়ার জন্য যায়, ও গেছে ফজরের নামাজ গিয়ে আদায় করেছে। মোনাজাত দিয়ে দিব? আরে ভাই মোনাজাত তো দিব, তো একটু ধৈর্য ধরো না। আগে আগে বাসায় যাবা, খোদায় না নিলে কেমনে যাবা? একজনে আগে রওনা হয়েছে বাসায় যাবে, আর একজনে বইয়া মোনাজাত দিয়ে এরপরে আস্তে আস্তে রওনা হয়েছে। হে যাই দেহে হে আগের 1 ঘন্টা আগের বেড়া রাস্তায় খাড়ায় রইস, কিও কয় চাক্কা সাইরোটা শেষ, হসপিটালও নাই রাইতে কইব। এনে 1.5 ঘন্টা বইয়া শেষ পর্যন্ত হাঁটতে 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 বাসায় গেছে ফজরের সময়।
আর এই যে আগে শেষে মোনাজাত দিয়ে গেছে, হে গাড়ি নিয়ে খুব দ্রুত বাসায় গেছে। মাওলায় না নিলে কেমনে যাবা? জীবনে তো কম ঘুমাও নাই, জীবনে তো রাত্র সজাগ থাকছো গুনাহ কইরা, একটা রাত্র কি নেক কইরা থাকছো? আল্লাহ জিগাইলে বলবা হ্যাঁ থাকছি, তোমার জন্যই এই সময় দিছি, নাইলে এখানে কেউ জোর করিয়া ঢুকায় নাই। ও আল্লাহ, তোমার মোহাব্বত এখানে ঢুকছি এবং মোনাজাত দিয়ে গেছি, একটু চোখের পানিও ছাড়ছি। ও আল্লাহ, তুমি এই উসিলায় কি মাফ করবা না? আমি তো মাফ করার জন্য বাহানাই তালাশ করি, একটা সুযোগ খুঁজতেছি, একটা লাইন খুঁজতেছি, লাইন আছে কিনা দেখি। লাইন যখন পাইয়েই গেছি, কোন লাইন নাই। নাম কি? নাম হইলো আব্দুর রহমান। এটাও একটা লাইন, সহিহ হাদিস। আল্লাহ কয় যা তোর এই নামের উসিলায় জান্নাত দিয়ে দিল। তা তোমার নামও তো লাইন মতো নাই। নাম রাখছে হাসি, খুশি, নদী, বৃষ্টি, সবুজ, গম্বুজ, নাম। সারা দুনিয়ার বেঈমানের বাড়ি একজন আব্দুর রহমান আছে, রহিমা নামের কোন মেয়ে আছে? তোমার আমার কপালে তো খারাপ কেন যে ইসলামে নামের অভাব, বেঈমানের নামগুলো মুসলমানের ঘরে কেন?